এসএসসি এইচএসসি পরীক্ষাতেও আমরা এত লম্বা ছুটি পাইনি বা লম্বা গ্যাপ পাইনি। এখন ক্লাস 6 থেকে 8 পর্যন্ত বা 9 পর্যন্ত যে নতুন সিস্টেমে পড়াশোনা হচ্ছে, এদের প্রায় 1 মাস হবে পরীক্ষা। সেই পরীক্ষাতে এত লম্বা ছুটি দিয়েছে, মনে হয় যেন সামার ভ্যাকেশনে ছুটি পেয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কেন এই কথা বললাম? কারণ আমার ময়না ক্লাস 8-এ পড়ে। পড়াশোনা তো কিছুই হচ্ছে না। এতদিন বছরে প্রায় অর্ধেকে চলে আসছে, এখন পরীক্ষা নিচ্ছে। তাও কি যে পরীক্ষা কোনো পড়াশোনা কিচ্ছুই নেই। পরীক্ষা প্রায় 5-6 ঘন্টা লাগিয়ে পরীক্ষা নিচ্ছে, কিন্তু কোনো পড়াশোনা নাই। এই যে সকালে আজকে ময়না বাসায়, তো নাস্তা করছি, অনেকগুলো রুটি তৈরি করলাম, সেটাই দেখাচ্ছি। এগুলো ফ্রোজেন করে রেখে দিব। আর কিছু সেকে নিয়েছি মামিয়ে খাওয়ার জন্য। তো আজকে গরুর মাংস ছিল। এটা ঝুরা মাংস না ভুনা মাংস, এটা আসলে গতকালকে রান্না করেছিলাম। তো এটা আর হালুয়া। আমি আসলে মিষ্টি খাবার দিয়ে রুটি খেতে বেশি পছন্দ করি, তো আমি হালুয়া দিয়ে খাচ্ছি, আমার ময়না মাংস দিয়ে খাচ্ছে। তো কি রান্না করব, আজকে কি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর বলছি যে হ্যাঁ, এবার নতুন সিস্টেমে যেই পড়াশোনা, এখন বাচ্চাদের পড়াশোনার নামে আসলে কিছুই না। ফোনে ফোন নিয়ে বসে থাকে, যত পড়াশোনা নাকি ফোনে। সারাদিন টিভি দেখা আর ফোন স্ক্রল করা, আর পড়াশোনা তো কিচ্ছুই নাই। নতুন সিস্টেমে কি পড়াশোনা করেছে, বাচ্চাদের আসলে ভবিষ্যৎ কি হবে জানি না। এই ক্লাস 8-এর বাচ্চাদের এই সিস্টেমে যদি পড়াশোনা চলতে থাকে, তাহলে বাচ্চাদের কতটুকু মেধা বিকাশ হবে সেটা অনেক চিন্তার বিষয়। আমি মনে করি এই সিস্টেম চেঞ্জ না করলে বাচ্চাদের কোনো কিছুই হবে না, কোনো কিছুই শিখতে পারবে না। এখন বাচ্চারা যে অঙ্ক, ইংলিশ, যে গ্রামার, যেগুলো পড়ার সময় এখন কিচ্ছু নাই। কি যে পড়ার সিস্টেম আমি কিচ্ছুই বুঝতেছি না। এগুলো কোনো পড়াই হলো না। আমি মনে করি এটা কোনো পড়ার মধ্যেই পড়ে না। এই যে পরীক্ষা নিচ্ছে, তাও পরীক্ষার কোশ্চেন সবই অনলাইনে, মোবাইলে, ফেসবুকে পাওয়া যায়। আর কি পরীক্ষা নিচ্ছে, 5-6 ঘন্টার নামে পরীক্ষা নিচ্ছে। বাচ্চারা হলে বসে বসে গল্প করে, কথা বলে, কি লিখে হাবি যাবি। এগুলো কোনো লিখা না, যে কোশ্চেন দেখে আমার তো মাথা নষ্ট। এগুলি কোনো কোশ্চেন হলো নাকি? যাই হোক, আজকে কি রান্না করছি সেই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো আজকে মজার কিছু রান্না করব। আজকে গুঁড়ি কচু, অনেকে আসলে এটা কচুমুখী বলে। তো এই গুঁড়ি কচুটা আমার ময়না পছন্দ করে, আমি অনেক পছন্দ করি। আজকে গুঁড়ি কচু দিয়ে কই মাছ রান্না করব আর বেগুন ভর্তা করব। তো বেগুনটা অনেকে পুড়িয়ে চুলায় ভর্তা করে, আমিও করতাম এক সময়, কিন্তু বেগুনের ভিতরে এখন অনেক পোকা থাকে, সেজন্য বেগুনটা আমি এভাবে কেটে নিয়েছি। এটা হালকা তেলে একটু ফ্রাই করে নিব, তারপর চটকিয়ে ভর্তা করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ এইভাবে ভেজে ভর্তা করলে বেশি টেস্ট হয়ে যায়। যাই হোক, এখানে এক চুলে আমি বেগুন ভাজি করতে দিয়েছি, আরেক চুলে আমি গুঁড়ি কচু দিয়ে কই মাছ রান্না করছি। তো আমার অনেক আম্মানি মার্কা রিলেটিভ আছে, অনেকে আমার চাষের কই মাছ খায়, সেটা নিয়ে আমাকে অনেক ডিনাই করে। তাদের বাসায় গেলে দেখি ছোট ছোট তেলাপিয়া মাছের পোনাও খায়, অথচ তারা খুব আম্মানি মার্কা ভাব নেয় যে তারা নাকি চাষের কই খাওয়া যায় না। আমি চাষের কই মাছ খাই, সেটা তাদের কাছে খুব ছোট মনে হয়। তো এখন আমি বলছি যে হ্যাঁ, বাজারে এখন 90% মানুষই চাষের মাছই খায়। চাষের মাছ ছাড়া আপনি দেশি মাছ এখন বাজারে মানে বিরল বলতে গেলে। এখন তো চাষের মাছেরও অনেক দাম। যাই হোক, আমি এখন পছন্দ করি যেটা পেয়েছি সেটাই এনেছি, এটাই খেতে হবে। ওনারা যদি দেশি মাছ পেয়ে খেয়ে থাকে, সেটা আমি মনে করি তাদের জন্য স্পেশাল, হয়তো বাজারে কেউ নিয়ে আসে। কিন্তু আমি তো বাজারে গেলে কোনো দেশি মাছ খুঁজেই পাই না, সবই চাষের মাছ। সব জাতের মাছ এখন, শুধু ইলিশ ছাড়া সব মাছই চাষ করে। যাই হোক, আমি গুঁড়ি কচুটা কষিয়ে নিয়েছি। আর গুঁড়ি কচু রান্নার একটা টিপস হলো, কচুটা কেটে আপনি লবণ দিয়ে চটকিয়ে নিলে পিছলা ভাবটা চলে যায়। তারপর কষিয়ে রান্না করে আমি কই মাছটা কড়া ফ্রাই করে নিয়েছি। আর এখন এই যে বেগুন ভর্তা করছি, এভাবে বেগুনটা ভেজে ভর্তা করলে অনেক বেশি মজা হয়। এই বেগুন ভর্তাটা দিয়ে আমি অনেক মজা করে খেতে পারবো। আমার কাছে ভেজিটেবল কিংবা ভর্তা এগুলো খুব ভালো লাগে। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। কই মাছের উপরে আমি একটু